গান বাদ্যের হুকুম সম্পর্কে আলোচনা করার কথা ছিল। এখানে দুইখানা হাদিস বুখারী শরীফ থেকে উল্লেখ করা হয়েছে। একখানা হাদিস রুবাই বিনতে মুআওয়াজ ইবনে আফরা থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বালিকারা দফ বাজিয়ে গান গাইতেছিল। আর একটা হাদিস আয়েশা সিদ্দিকা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা কানা মাহুম লাহউন ফাইন্নাশ শাইতানা ফাইন্নাল আমসারা ইউজিবুহুমুল লাহউ। আমসাররা গান বাদ্য পছন্দ করে, অতএব বিবাহের সময় এই গান বাদ্যের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। বুখারী শরীফের হাদিস দুইখানা, এরকম আরো কিছু রেওয়ায়েত আছে। এই সমস্ত রেওয়ায়েতের ভিত্তিতে বা সুফিয়ায়ে কেরাম তারা গান বাদ্য, গান হলো আরবিতে গেনা বলা হয়, আর বাদ্য এটাকে মৌসিকি বলা হয়, মিউজিক ইংলিশে বলা হয়। এই গান বাদ্য তারা জায়েজ বলেছেন, যেহেতু এই হাদিসের ভিতরে গানের কথাও আসছে আর বাদ্য বা দফ এই বাদ্যের কথাও আসছে। তবে তাদের এই হাদিসের দ্বারা দলিল পেশ করা এটা ঠিক হয় না, যেহেতু গান বাদ্যের নিষেধাজ্ঞার ব্যাপারে অনেক হাদিস আসছে এবং বাদ্যযন্ত্রের অনেক প্রকারও আছে। সবগুলো এর হুকুম আলাদা আলাদা। বাদ্যযন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিছু বাদ্যযন্ত্র যেটার দ্বারা কানের সুখ, মনের সুখ এটা উদ্দেশ্য না, বরং এলান বা প্রচার উদ্দেশ্য। যেমন দফ বাজানো, এই দফ বাজাইয়া একটা জিনিস প্রচার করা হয়। আবার ঘন্টা বাজানো হয়, ঘন্টা বাজাই যে ওয়ার্নিং দেয় ঘন্টা দিয়া, এটা কি তোমরা শুনলে খুব আনন্দ পাবো এই জন্য পিটানো হয় নাকি? এটা বাজানো হয় সময় নির্দেশ করার জন্য। এরকম ভাবে আগে নাক্কারা ছিল, এটা এক ধরনের ঘন্টাধ্বনি বা সিঙ্গা, এর আওয়াজ দিলে পরে বোঝা যাইত যে একটা ঘোষণা আছে। অনেক সময় ওই যে টিন পিড়াইয়ার পরে ঘোষণা দেয় বাজারে, ঘোষণা দেয়। এই যে যন্ত্রগুলো, এগুলো মনের সুখ বা কানের সুখের জন্য না, এটা শুধু আওয়াজ দ্বারা মানুষকে সতর্ক করার জন্য। এর উদাহরণ দেওয়া হয়েছে 3টে, যেমন দফ। এই দফ কিন্তু কানের সুখের জন্য না, এর আওয়াজও খুব সুন্দর না যে একেবারে মন কাড়ি লয়ে যায়, এর একটা আওয়াজ হয়। আর একটা হলো নাক্তারা, আর একটা হলো ঘন্টা। বিল ইত্তেফাক এই সমস্ত যন্ত্রগুলো ব্যবহার করা যায়। এই যে আমরা ওয়ার্নিং দিই, ঘন্টা দিই, এগুলো কি আছে? যায়। দ্বিতীয় প্রকার যন্ত্র, যেটাকে শুধুমাত্র মনের সুখ আর কানের সুখের জন্যই বানানো হয়েছে, যেটা শুনলে পরে কানে ভালো লাগে, মনে ভালো লাগে, মন পাগল হয়ে যায়। যেমন বাঁশি, বাঁশি বাজাইলে পরে মন উদাস হয়ে যায়, মন কাটিয়ে নিয়ে যায়, যে বাঁশের বাঁশি বাজায় না। অনুরূপ ভাবে সেতারা, দোতারা, একতারা, অনুরূপ ভাবে হারমোনিয়াম ইত্যাদি। এই সমস্ত যন্ত্রগুলো বিল ইত্তেফাক সমস্ত উলামায়ে কেরামের মতে এটা ব্যবহার করা হারাম, নিষেধ। তৃতীয় প্রকার যন্ত্র, যেটা সুর আছে, মনের সুখ হয়, কিন্তু এটা ফাসেকদের শেয়ার না, ফাসেকরাই এটা ব্যবহার করে এরকম না।
এরকম যন্ত্র এবং গজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহ বা সুফি তারা কিছু শর্ত সাপেক্ষে এটা ব্যবহার করা জায়েজ বলছে। এর উদাহরণ ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন তবলা। তবলা কিরকম? হ্যাঁ, এই তবলা এটার উদাহরণ দেওয়া হয়েছে, যদিও এটার একটা সুর আছে, কিন্তু এটা পুরোপুরি কাফেরদের বা ফাসেকদের শেয়ার না, এটা মুসলমানদের মধ্যে এর ব্যবহার আছে। তবে জুমহুর ফুকাহায়ে কেরাম এবং গজ্জালী রহমতুল্লাহ আলাইহির এই কওলকে তারা তারবিদ করেছেন যে ওনার এই ফতোয়া ঠিক না, এই তবলা ব্যবহার করা এটা জায়েজ না। যেহেতু এটা আলাতুত তর্ব বা এটা আনন্দদায়ক শ্রুতি, মানুষের কানের জন্য এটা সুখকর, অতএব এটাও ওই প্রথম প্রকার দ্বিতীয় প্রকারের হুকুমে, হারমোনিয়ামের হুকুমে এটাও হারাম হবে, যদিও এটা ফাসিকদের শেয়ার না। এক্ষেত্রে জমহুর উলামায়ে কেরাম দলিল পেশ করেছেন কোরআন শরীফের আয়াত, সূরা লোকমান 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কেনে আল্লাহর পথ থেকে মানুষকে গোমরাহ করার জন্য। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন কেরাম এই আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস এর অর্থ করছেন বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্র কেনে কি উদ্দেশ্যে? মানুষকে গোমরাহ করার জন্য, তাদের নিন্দা করা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করছেন আলাতুল গিনা, গানের যন্ত্র। দ্বিতীয় দলিল সূরা ইসরা এর 64 নম্বর আয়াত, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, শয়তানের ব্যাপারে বলা হয়েছে। শয়তানের আওয়াজের কথা এখানে বলা হয়েছে। তো সেই শয়তানের আওয়াজের তাফসীর উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম করেছেন গিনা এবং মাযহামির। গিনা মানে গান, আর মাযহামির মানে হলো বাঁশি। এটাকে শয়তানের আওয়াজ বলা হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই তাফসীর করেছেন রুহুল মাআনি 15 নম্বর খণ্ড 111 পৃষ্ঠা দ্রষ্টব্য। তৃতীয় দলিল সূরা আন-নাজম এর 59 থেকে 61 আয়াত, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। এখানে সামিদুন, এই সুমুদ বলতে গানকে বোঝানো হয়েছে। এই ব্যাখ্যা করেছেন আবু ওবায়দা, এই ব্যাখ্যা করেছেন ইকরামা, এই ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস। তারা বলছেন ইয়ামানি ভাষায় গানকেই বলা হয় সুমুদ। এখানে এই আয়াতে গানের নিন্দা করা হয়েছে। চতুর্থ দলিল বুখারী শরীফে দ্বিতীয় খণ্ড 737 পৃষ্ঠা, কিতাবুল আশরিবা, বাবু মা জা ফি মান ইস্তাহিল্লুল খামরা ওয়া ইউসাম্মিহি বিগাইরি ইসমিহি। সেখানে মারফু হাদিস আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামর ওয়াল মাআজিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে কিছু লোক আসবে যারা হারামকে হালাল মনে করবে, যেমন রেশম হারাম, মদ হারাম, বাদ্যযন্ত্র হারাম, এগুলোকে তারা হালাল মনে করবে। পঞ্চম দলিল ইবনে মাজা শরীফ আবওয়াবুন নিকাহ 137 পৃষ্ঠা, বাবুল গিনাই ওয়াদ দাফ। হাদিস মুজাহিদ থেকে বর্ণিত, ক্বালা কুনতু মা ইবনে ওমর ফাসামিয়া সাওতা তাবলিন। দেখো গাজালি তবল জায়েজ বলছেন, এখানে কি বলতেছে যে আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার ছিলাম,
তিনি তবলার আওয়াজ শুনতে পেলেন। ফাদখালা ইসবাআইহি ফি উযনাইহি, সাথে সাথে তিনি তার 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুম্মা তানাহা, এরপর সেখান থেকে পিছনে চলে আসলেন। হাত্তা ক্বালা যালিকা সালাসা মাররাত সুম্মা ক্বালা হাকাযা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলার আওয়াজ শুনলে কানে আঙ্গুল ঢুকিয়েছেন। এখানে ইশকাল হয়েছে, কেউ কেউ বলছেন যে এই হাদিসখানা মুনকার হাদিস দলিল হয় না উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে। এর জবাব হলো এই, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ তালখিস কিতাবের ভিতরে নকল করেছেন, এই রিওয়ায়াতটা নকল করেছেন এবং সেখানে তিনি চুপ থেকেছেন, অর্থাৎ এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেন নাই যে এটা কি ভালো না মন্দ, এটা মুনকার, এ সম্পর্কে কিছু বলেন নাই। তো এর দ্বারা বোঝা যায় যে তার কাছে এই হাদিসটা দলিল। যেহেতু এই হাদিসটা যদি সম্পর্কে সমালোচনা থাকতো, উনি একজন হাদিসের সমালোচক, এটা সমালোচনা বলতেন। তো এই হাদিস উল্লেখ করার পরে উনি কোনো সমালোচনা করেন নাই, এর দ্বারা বোঝা যায় এই হাদিসটা তার কাছে কাবিলে ইস্তেদলাল, দলিল হিসাবে গ্রহণযোগ্য। অতএব আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ এই হাদিসটাকে যে মুনকার বলছেন, এটা এর একটা বিশেষ অর্থ আছে। এর অর্থ হলো গরীব। আর মুতাকাদ্দিমিন, পূর্ববর্তী ওলামা ইকরামের অনেক কিতাবের ভিতরে দেখা যায় যে গরীব হাদিসকে তারা মুনকার বলে দিয়েছেন, কিন্তু গরীব আর মুনকার এক না। গরীব এটা কাবিল ইস্তেদলাল, দলিল হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু মুনকার হাদিস এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য না। অতএব ইস্তিলাহি যে মুনকার, যেটা দলিল হয় না, আবু দাউদ যে দলিল মুনকার বলছেন, এই মুনকারের অর্থ সেই ইস্তিলাহি মুনকার না, বরং এখানে মুনকার মানে গরীব। বুঝে আসছে কথা? খুব বুঝে আসছে, উসুল তো ভালোই বোঝেন, উসুল হাদিস। ষষ্ঠ দলিল, সুনানে তিরমিজি শরীফে ইমরান ইবনে হুসাইন থেকে হাদিস বর্ণিত হয়েছে, 2য় খণ্ড 54 পৃষ্ঠা, আবওয়াবুল ফিতান, রওয়ায়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি হাযিহিল উম্মতে ফাসফুন ওয়া মাসফুন ওয়া ফাযফুন, যে এই উম্মতে শেষ জামানায় ভূমিধস হবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে, রাত্রে পুরুষ দিনে মহিলা হয়ে যাবে, দিনে মহিলা পুরুষ, রাত্রে দেখা যায় পুরুষ হয়ে গেছে, এরকম হয় না? পেপার পত্রিকা আমরা দেখি। আর কযাব মানে হলো আসমান থেকে পাথর বর্ষণ হবে। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তাযালিক, বলছে হুজুর এই যে ফিতনা, এই যে মুসিবত, গজব আল্লাহর, এটা কখন আসবে? তখন হুজুর জবাব দিলেন, ইজা যাহারাতিল কাইয়ান ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যখন গায়িকা মহিলা প্রকাশ পাবে এবং বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এবং মদ পান করা হবে। দেখো, এর কোনোটা কি এখন বাদ আছে? এটা পুরোপুরি পাওয়া যায়। গান গাওয়ার মহিলার অভাব নেই। প্রথম যুগে বিভিন্ন নাটক, সিনেমা করত, সেখানে মহিলা খুঁজে পাওয়া যাইত না, অভিনয় করতে, যে লাজ লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার, মহিলারা অভিনয় করতে যাইত না। তখন পুরুষেরা দাড়ি মোছ কামাইয়া মহিলাকে পোশাক পরে মহিলার অভিনয় করত। প্রথম যুগে এইভাবে নাটক শুরু হয়েছে। আর এখন মহিলা পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরপরে যা তো পাওয়া যায়, এরপরে বাড়ি চালান দিয়া খুঁজা তারপরে বাইর করা হয় মহিলা। এই যে ক্লোজ আপ দিতেছে না, ক্লোজ আপ 1, কি করছে যে যারা গান গাইতে পারে কিন্তু এরা মাশহুর হয় নাই, গ্রামে নিভৃতে পড়ে রয়েছে, তাদেরকে খুঁজতে বাইর করার জন্য বাড়ি চালান দেওয়া হয়েছে। এইভাবে করে বাইর করছে কিছু গায়িকা। এরা মাঠে ময়দানে ছিল না, এদেরকে অনেক জোর জবরদস্তি করে কায়দা কৌশলে মিডিয়ার সামনে আনা হয়েছে।
এদের ডিমান্ড অনেক, কোটি কোটি টাকা একটা অ্যালবাম বের করতে খরচ করা হয়। শশীনা গজলের ক্যাসেট না জন্য যাই হাদি গাইলে আর এই গেলে, সেখানে একটা অ্যালবামের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। কি তাতে গান গাইবে একজনে, অভিনয় করবে আর একজনে, আবার যে অভিনয় করবে সে গান গাইবে না। তো এখন এই কাইয়ান বা গায়িকা মহিলা বাইর হয়েছে এবং এদেরকে কেনা হয়, টাকা দিয়ে এদের সাথে চুক্তি করা হয়, গান গাইলে পরে টাকা দেওয়া হয়। বাজের বাদ্যযন্ত্র কত বাইরে হয়েছে এদের কোনো হিসাব নেই, কত যে যন্ত্র আছে বাদ্যযন্ত্র। আমরা জানি দোতারা, সেতারা, একতারা, হারমোনিয়াম, ঢোল, তবলা, কিন্তু আরো যে কত যন্ত্র এখন বের হয়েছে আর কত কায়দার মিউজিক, এটা আমরা জানি না। আর সুরিবাতিল খুমুর মদ পান করা হয়, এমনকি ঔষধের মধ্যেও মদ আছে, যে মদ খাওয়া না, কায়দা করে মদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং মদকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, টাইগার, হান্টার, অমুক সমুক। কিন্তু এটা মদ কেউ বলে না, ড্রিঙ্ক, কিন্তু আসলে এটা কি মদ। তো এটা প্রকাশ্যে মদ পান করা হচ্ছে, বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে, গায়িকা মহিলা বের হয়েছে। অতএব এই মুসিবত আসার সময় হয়ে গেছে। দেখো ভূমিধস, বাংলাদেশে পাহাড় ধসে বহু লোক মারা গেছে, এটি তো ভূমিধস, তো আর কিছু না। তারপরে মাস্ক বা আকৃতি পরিবর্তন হয়ে গেছে, এরপরে এরকম হয়েছে মানুষ বানরের আকৃতি হয়ে গেছে, তাও দু একটা ঘটনা ঘটতেছে। আর প্রস্তর বর্ষণ তাও হইতে। তো যাই হোক, এই সমস্ত হাদিস দ্বারা ছয়খান দলিল আমরা পেশ করলাম যে এখানে তোমার গান বাদ্যকে নিষেধ করা হয়েছে, নিন্দা করা হয়েছে। এছাড়াও এই মাজামির এটা নাজায়েজ হওয়ার পক্ষে আরো অনেক দলিল আছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাই এখানে কিতাব লিখছেন কাশফুল আয়না আন ওয়াসফিল গিনা। এছাড়া আরো একখান কিতাব লেখা হয়েছে আস-সাইউল হাসিস ফি তাফসির লাহউল হাদিস, মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখছেন। এই দুইখানা কিতাব, উনি আরেকটা কিতাব লিখছেন আহকামুল কোরআন। এই আহকামুল কোরআনের ভিতরে তাফসিল এটা আসছে। তো সেখানে তিনি অনেক দলিল উল্লেখ করেছেন, মোটামুটি 29খানা দলিল। আর এখানে আমরা যেগুলো আলোচনা করছি 6টা, এর ভিতরে ওই কিতাবের ভিতরেও কিছু আছে, সব মিলিয়ে মোট 32টা গান নাজায়েজের পক্ষে দলিল সেখানে আছে। এখানে আমরা দলিলগুলো আলোচনা করব না, শুধু রেফারেন্স বলতেছি। কারো যদি দেখতে মনে চায় দেখে নিতে পারবেন। 1 নম্বর দলিল আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, আবু দাউদ শরীফ 2য় খণ্ড 519 পৃষ্ঠা, কিতাবুল আশরিবা বাবু মা জা ফিস সুকর, এবং মুসনাদ আহমদ 2য় খণ্ড 158 পৃষ্ঠা। 2 নম্বর দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু দাউদ শরীফ 2য় খণ্ড 520 পৃষ্ঠা, বাবুন ফিল আওয়াইয়া, মুসনাদে আহমদ 1ম খণ্ড 279 পৃষ্ঠা, বাইহাকি শরীফ 10ম খণ্ড 221 পৃষ্ঠা, কিতাবুশ শাহাদাত বাবু মা জা ফি যাম্মিল মালাহি মিনাল মাআজিফ ওয়াল মাজামির ওয়া নাহবিহা। 3য় দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজি শরীফ 2য় খণ্ড 54 পৃষ্ঠা, আবওয়াবুল ফিতান বাব বিলা তরজমা। 4র্থ দলিল হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটাও তিরমিজি শরীফ আগের রেফারেন্স। হযরত 5ম দলিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নাইলুল আওতার 8ম খণ্ড 104 পৃষ্ঠা, বাবু মা জা ফি আলাতিল্লাহ। একই রেফারেন্সে 6ষ্ঠ দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, 7ম দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, 8ম দলিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তাবরানী শরীফ। 9ম দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটা ওই আগের রেফারেন্স। 10ম দলিল ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 5ম খণ্ড 257 পৃষ্ঠা,
কানজুল উম্মাল 11 খণ্ড 443 এবং 444 পৃষ্ঠা। 11 নম্বর দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বাইহাকি শরীফ 10ম খণ্ড 222 পৃষ্ঠা, কিতাবুশ শাহাদাত, বাবু মা জাআ ফি জাম্মিল মালাহি মিনাল মাআজিফ ওয়াল মাজামির। 12 নম্বর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আহকামুল কোরআন 3য় খণ্ড 209 পৃষ্ঠা। কানজুল উম্মাল 14 নম্বর খণ্ড 281 পৃষ্ঠা, কিতাবুল কিয়ামা আল খাসফ ওয়াল মাসক। 13 নম্বর দলিল সাহল ইবনে সাদের হাদিস কানজুল উম্মাল, আগে রেফারেন্স, ইবনে মাজাহ 295 পৃষ্ঠা, কিতাবুল ফিতান, বাবুল খুসুফ। 14 নম্বর দলিল হযরত ইবনে মাসউদের riwayat বাইহাকি শরীফ 10ম খণ্ড 223 পৃষ্ঠা, বাবুর রজুলে ইউগান্নি, আবু দাউদ শরীফ কানজুল উম্মাল 15 নম্বর খণ্ড 218 পৃষ্ঠা, 219 পৃষ্ঠা। 15 নম্বর দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 227 পৃষ্ঠা। 16 নম্বর দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 220 পৃষ্ঠা। 17 নম্বর দলিল সফওয়ান ইবনে উমাইয়ার হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 221 পৃষ্ঠা। অনুরূপভাবে বাইহাকি সুনান ইবনে মাজাহ 187 পৃষ্ঠা, আবওয়াবুল হুদুদ, বাবুল মুখান্নিসিন। 18 নম্বর দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 222 পৃষ্ঠা। 19 নম্বর দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আহকামুল কোরআন 3য় খণ্ড 210 পৃষ্ঠা। 20 নম্বর দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আহকামুল কোরআন 3য় খণ্ড 211 পৃষ্ঠা, কানজুল উম্মাল 15 খণ্ড 220 পৃষ্ঠা। 21 নম্বর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 220 পৃষ্ঠা। ইবনে মাসউদের হাদিস 22 নম্বর দলিল কানজুল উম্মাল 15 খণ্ড 220 পৃষ্ঠা। 23 নম্বর দলিল আবু মুসা আশআরীর হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 219 পৃষ্ঠা। 24 নম্বর হাদিস আনাস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 222 পৃষ্ঠা। অনুরূপভাবে 219 পৃষ্ঠায় আছে। 25 নম্বর দলিল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কানজুল উম্মাল 40,662 নম্বর হাদিস। 26 নম্বর দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কানজুল উম্মাল 15 খণ্ড 226 পৃষ্ঠা। 27 নম্বর হাদিস যায়েদ ইবনে আরকামের হাদিস কানজুল উম্মাল 40,691 নম্বর হাদিস। 28 নং দলিল আবু উমামার হাদিস কানজুল উম্মাল 4th খণ্ড 39 পৃষ্ঠা। 29 নম্বর দলিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস তাবরানী শরীফ মাজমাউজ যাওয়ায়েদ 4th খণ্ড 91 পৃষ্ঠা, বাবুন ফি সামানিল কাইনা, কিতাবুল বুয়ু। এই riwayat আর এখানে আমরা আগে কিছু riwayat আলোচনা করছি, সব মিলিয়ে মোট 32টা riwayat হয়েছে গানবাদ্য হারাম সম্পর্কে। অর্থাৎ যারা হালাল বলতে চায় তাদের সামনে দলিলগুলো পেশ করবা। আমি এই রেকর্ড করে রাখলাম, এখানে সব দলিল আছে, তোমরা এটা ব্লুটুথ দিয়ে নিয়ে যাবে আমার কাছ থেকে, তাদেরকে শুনিয়ে দিও যে এই কিতাব খুলে দেখেন, সেখানে গানবাদ্য হারাম বলা হয়েছে। এখন যারা হালাল বলছেন তাদের দলিল কি? এর 2টা দলিল আমরা মিশকাত শরীফে, বুখারী শরীফের riwayat দিয়ে উল্লেখ করেছি। আর একটা দলিল বুখারী শরীফে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, قالت دخل أبو بكر وعندي جاريتان من جوار الأنصار تغنيان بما تفاولت الأنصار يوم بعث، قالت وليستا بمغنيتين، فقال أبو بكر أبي مزامير الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم،
وذلك في يوم عيد فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر إن لكل قوم عيدا وهذا عيدنا। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আয়েশা সিদ্দিকা আছেন, আবু বকর তার ঘরে আসছেন, দেখেন দুইটা মেয়ে গান গাইতেছে। উনি খুব রাগ হয়ে গেলেন, বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও শয়তানের বাসি। তখন ধমক দিলেন আয়েশাকে যে তুমি এটা কেন এই অনুমতি দিচ্ছ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবা বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির আনন্দ করার দিন আছে, আর এটা হলো আমাদের আনন্দ করার দিন, ঈদের দিন। অতএব তুমি তাদেরকে নিষেধ করো না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান গাওয়ার অনুমতি দিয়েছেন। এই হাদিসের জবাব হলো যে এই যে এখানে গানের কথা বলা হয়েছে সেটা মিউজিক ছাড়া ছিল, বাদ্যযন্ত্র ছাড়া ছিল। অর্থাৎ বাদ্যযন্ত্র ছাড়া যদি গান হয় সেটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। দ্বিতীয়, হয়তো এটা দফ এর সাথে বাজানো হইতেছিল, গান গাওয়া হইতেছিল। আমরা প্রথমেই বলছি যে দফটা বাদ্যযন্ত্র না, এটা হলো প্রচার যন্ত্র, এটা জায়েজ আছে। এরপরে আরেকখান দলিল, ওই আনসারী মহিলার বিবাহের ঘটনা, সেটা বুখারী শরীফের রিওয়ায়াত আমরা মিশকাতে আলোচনা করেছি। ওই হাদিসে ইবনে মাজাহ শরীফে বিতাফসিল এভাবে আসছে, এইভাবে হুজুর বললেন আরসালতু মাহা মান ইউগান্নি, ওই মেয়ের সাথে তোমরা কি কোনো গায়ক গায়িকা পাঠিয়েছো যে গান গাইবে? ক্বালাত লা, আয়েশা সিদ্দিকা বলেন যে না, পাঠানো হয়নি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আনসারা কওমুন ফীহিম গাযাল ফালাউ বাআসতুম মাহা মান ইয়াকুল, যে হুজুর বলেন আনসাররা তো গান পছন্দ করে, গজল পছন্দ করে, অতএব তাদের সাথে যদি তুমি কাউকে এরকম পাঠাইতে যে এইভাবে গান গাইতো, কি গান গাইতো তাও হুজুর বলে দিয়েছেন আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম, এরকম গান যদি গাইতো তাহলে ভালো হয়। গানের লাইনে হুজুর বলে দেয়। তো এখানে উদ্বুদ্ধ করা হয়েছে। অন্য জায়গায় আসছে যে ফাহাল বাসতুম মাহা জারিয়াতান তাদরিবু বিদ্দাফ ওয়া তুগান্নি, তোমরা কি তার সাথে এরকম কোন মেয়েকে পাঠিয়েছো যে দপ বাজাইয়ে গান গাইবে? তাহলে দপ বাজানো এবং গান গাওয়ার ব্যাপারে হুজুর এখানে উৎসাহিত করছে। তো আমরা বলছি যে দপ বাজানো আর গান গাওয়া এই দুইটাই হালাতে শুরু, আনন্দের সময়, যেমন ঈদের সময়, বিবাহের সময়, এটা শর্ত সাপেক্ষে কি আছে, যায়। এর দ্বারা হারমোনিয়াম যায় যাইতে পারে না। বন্ড যারা আছে এরা তো তবলা, হারমোনিয়াম সবই বাজায়, ঢোল। তো তারা কিভাবে দলিল পায়? এটা দিয়ে তো তাদের দলিল হয় না। উমদাতুল কারির ভিতরে 20 খণ্ড 40 পৃষ্ঠা বা কিতাব ফাযাইলুল কোরআন বাবু মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। ওমর ইবনে শাব্বাহ আন আবি আসিম আন-নাবিল হাদাসানা ইবনে জারীর আন আতান উবাইদ ইবনে উমাইর قال কানা লি দাউদ আলাইহিস সালাম মাযফাতান ইয়াতাগান্না আলাইহা ওয়া ইয়াবকি ওয়া ইউবকি, যে দাউদ আলাইহিস সালামের একটা বাঁশি ছিল, এটা দিয়ে তিনি সুর করে গান গাইতেন, নিজেও কাঁদতেন, মানুষকেও কান্দাইতেন। তাহলে বুঝা গেল যে বাদ্যযন্ত্র দিয়ে বাঁশি বাজিয়ে গান গাওয়া যাবে। এর জবাব হলো এই যে ইবনে হাজার আসকালানী ফাথুল বারির ভিতরে এই হাদিস তিনি আনছেন, কিন্তু সেখানে মাজেফা শব্দটা নাই। যে বাদ্যযন্ত্র ছিল, এই বাদ্যযন্ত্র কথাটা সেখানে নাই। এখন আইনির রিওয়ায়াতের মধ্যে বুখারী শরীফের দুইটা সরা, আইনি আর ফাথুল বারি, বিখ্যাত সরা। আইনির ভিতরে বাদ্যযন্ত্রের কথা আছে, ওই একই রিওয়ায়াত ফাথুল বারির মধ্যে আসছে, সেখানে বাদ্যযন্ত্রের কথা নাই। যদি ধরে নেই যে আইনি রিওয়ায়াতে ঠিক আছে, তো সেক্ষেত্রে এই হাদিসের ভিতরে রাবি হলেন উবাইদ ইবনে উমাইর। তো সম্ভবত এই শব্দটা ওই রাবি নিজের, তিনি এই শব্দটা এখানে ঢুকাইছেন। নতুবা এটা যদি হাদিসের ইবারাতি হতো তাহলে ইবনে হাজার আসকালানির কোনো এখতিয়ার নাই যে তিনি একটা শব্দ বাদ দেবেন।
এরপরে যদি এটা তার নিজের শব্দ নাও হয়ে থাকে তাহলে এই হাদিসটা নিয়ে কথা আছে, যেহেতু এই হাদিসটা ওই ওবায়দ ইবনে উমাইর যে ব্যক্তি উনি তাবী, কিন্তু উনি ছিলেন গল্পকার, গল্প বলতেন। কানা কসু আহলে মক্কা, তিনি মক্কাবাসীদের গল্পকার ছিলেন, গল্প শুনাইতেন। তাহজিবুল কামালের ভিতরে তার জীবনের মধ্যে লেখছে আউয়ালু মান কাসসা উবাইদ ইবনে উমাইর, এই কেসা কাহিনী বর্ণনা এটা উবাইদ ইবনে উমাইর শুরু করেছেন। অতএব এটা তিনি কেসা হিসেবে রওয়ায়াত করেছেন, হাদিস হিসেবে না। অতএব এটা আমাদের যে 32 খান দলিল আছে এর সামনে এই একটা কেসা, এটা কোনো দলিল হতে পারে। এরপরে গান বাদ্যওয়ালারা ইশকাল করছেন আমাদের উপরে, যে বুঝলাম যে এটা ওখানে মাজামির শব্দ নাই, কিন্তু আল্লামা শাওকানি তার রেসালার মধ্যে, রেসালা হলো ইবতালু দাওয়াল ইজমা আলা তাহরিমে মুতলাক ইসতিমা, এই কিতাবের ভিতরে লিখেছেন, এই হাদিসটাই উল্লেখ করছেন যে দাউদ আলাইহিস সালামের বাদ্যযন্ত্র ছিল, সেখানে তিনি উল্লেখ করছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাওয়ালা দিয়ে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হলো একটা হাদিসের কিতাব, এবং বলা হয়েছে হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তো এই যে রাওয়ায়াতটা তিনি উল্লেখ করছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, তো এটা সম্ভবত কোনো ব্যক্তি যারা নকল করছেন কিতাব তাদের ভুল, নতুবা এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের অনেক নুসখার ভিতরে এই হাদিস পাওয়া যায় নাই। সম্ভবত ওখানে আব্দুল্লাহ ইবনে ওমর হবে না, হবে উবাইদ ইবনে উমাইর, এটা লিখতে গিয়ে তারা ভুল করছেন। এর দলিল হলো এই যে শাওকানি, এটা তো তার নিজের কাছে হাদিস, শাওকানির কাছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হয়তো ছিল না, তিনি অন্য কোনো খান থেকে এটা নকল করছেন। যেমন আমি এখানে যতগুলো কিতাবের রেফারেন্স দিলাম সব আমার সামনে আছে নাই, এরকম ভাবে এক কিতাবে হয়তো মুসান্নাফের বরাত দিয়ে এই হাদিসটা আনা হয়েছে, সেখান থেকে শাওকানি নিয়েছে, সরাসরি তার কাছে মুসান্নাফ ছিল না। যেমন দেখো এইটা আল বেদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনে কাসির আনছেন, কিন্তু সেখানে তিনি রেফারেন্স করছেন এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের। মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে এই হাদিসটা আল্লামা ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আনছেন। তো সেখানে ওখানে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা নাই, সেখানে আছে উবাইদ ইবনে উমাইর। তাহলে আমরা কি বুঝলাম যে ইবনে কাসিরের কাছে কি মুসান্নাফ ছিল না? ছিল না, তার কাছে অবশ্যই ছিল। তিনি এই হাদিসটা লেখছেন, সেখানে লেখছেন উবাইদ ইবনে উমাইর, আর শাওকানি লেখছেন আব্দুল্লাহ ইবনে ওমর। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর ঠিক না, উবাইদ ইবনে ওমরের কথা ঠিক। আর উবাইদ ইবনে ওমর যদি হইয়া থাকে, আমরা প্রমাণ করতে পারি, তাহলে তার ব্যাপারে জবাব আগেই বলছি যে উনি কিসসা কাহিনীকার ছিলেন। গেল ওনারা আরো দলিল দিচ্ছেন ইহইয়া উলুমউদ্দিন এবং গাজ্জালি রহমতুল্লাহ আলাইহ, এবং গাজ্জালিকে তারা পক্ষে পাইছেন। সেখানে আবু মনসুর বাগদাদি শাফি থেকে রওয়ায়াত আছে, কানা আব্দুল্লাহ ইবনে জাফর মা কিবারে শানহি ইয়াসুবুল আলহান লিজাওয়ারিহি ওয়া ইয়াসমাউহা মিনহুন্না আলা আওতারিহি। ওই যে একতারা বাজাইয়া দাসীদের থেকে গান শুনতেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর। এক্ষেত্রে আমরা জবাব দিচ্ছি আল্লামা শাওকানি নাইলুল আওতারের ভিতরে উল্লেখ করেছেন যে আন্না রজুলান কাদিমাল মাদিনা বিজাওয়ারিন ফানাজালা আলা আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া ফিহিন্না জারিয়া তাদরিবু ফাজা রাজুলুন ফাসাওয়ামাহু ফালাম ইয়াহু মিনহুন্না শাইআন ক্বালা ইনতালাকা ইলা রাজুলিন হুয়া আমসালু লাকা বাইআ মিন হাযা ক্বালা মান হুয়া ক্বালা আব্দুল্লাহ ইবনে জাফর
فعرضهن عليه فأمر جارية منهن فقال لها خذي العود فأخذته فغنت فبايعه। লেকিন এখানে রিওয়ায়াতটা বিস্তারিত উল্লেখ করা হয়েছে ওই যে আব্দুল্লাহ ইবনে জাফর দাসী কিনছিল এবং তার গান শুনতেন। তো যদি এটা সনদান সাবেত হয় তাহলে এখানে একটা কথা হলো যে এই হাদিসটা কোথা থেকে নেওয়া হয়েছে সেখানে কিন্তু রেফারেন্স দেওয়া হয়নি। তো যদি সাবেত হয় তাহলে আমরা বলবো যে এই যে বাদ্যযন্ত্র সেটা এরকম কোনো বাদ্যযন্ত্র ছিল না যেটা না যায়, এটা হয়তো দফ ছিল, এজন্য এটা জায়েজ ছিল। তো আব্দুল্লাহ ইবনে জাফর সম্পর্কে এই যে বলা হয়েছে তিনি গান শুনতেন, এই একটা রেওয়ায়াত পাইছি আমরা বেলা সনদ, মানে বেলা রেফারেন্স, কোনো রেফারেন্স নেই এখানে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাফরের যতগুলো জীবনী আমাদের কাছে আছে, আল ইসাবা দ্বিতীয় খণ্ড 280 থেকে 281 পৃষ্ঠা, আল ইস্তিয়াব তৃতীয় খণ্ড 133 থেকে 135 পৃষ্ঠা, উসদুল গাবা নবম খণ্ড 33 থেকে 34 পৃষ্ঠা, উসদুল গাবা তৃতীয় খণ্ড 133 থেকে 35, আল বেদায়া ওয়ান নিহায়া নবম খণ্ড 33 থেকে 35 পৃষ্ঠা। এগুলো হলো রাবীদের জীবনীর কিতাব। এখানে আব্দুল্লাহ ইবনে জাফরের যে জীবনী পাওয়া যায় সেখানে কোথাও এই রেওয়ায়াত নাই যে তিনি গান শুনছেন। সবচেয়ে আরো ঘটনা হলো এই ইবনে আসাকের তারিখ লিখছেন 80 খণ্ড, 80 খণ্ডের তারিখ লিখছেন, বিশাল ইতিহাসের কিতাব। সেখানে আব্দুল্লাহ ইবনে জাফরের জীবনী আলোচনা করা হয়েছে 15 পৃষ্ঠা ব্যাপী, কিন্তু সেখানেও এই রেওয়ায়াত উল্লেখ করা হয় না যে তিনি গান শুনতেন। অতএব এটা তার দিকে ভুল নিসবত করা হয়েছে যে তিনি গান শুনতেন। এখন প্রশ্ন যে দফের মসলা কি? তো বুঝে গেল দফ বাজানো যাবে, কিন্তু পরবর্তী ওলামায়ে কেরাম এই দফকেও নিষেধ করেছেন। যেহেতু মানুষের অবস্থা একটু অনুমতি দিলে পরে আরো ধাবিত হয়ে যাবে গান বাদ্যের দিকে, এজন্য পরবর্তী ওলামায়ে কেরাম আহওয়ালের বা অবস্থার পরিবর্তনের কারণে তারা আগের দিনে 2-4 জন যারা গান শুনতেন দফ বাজাইয়ে, তাদের যে আহওয়াল ছিল, ইশক ও মহব্বত ছিল আল্লাহর প্রতি, এখন নাই। এখন যারা ফাসেক ফুজ্জার, তারা দাড়ি কামানো বেসারা লোক, শরীয়ত পালন করে না, নামাজ পড়ে না, এরা দফ বাজাইয়ে যদি গান গায় সেটা ওই হুকুমের উপরে পড়বে না। এজন্য বর্তমান যুগে দফ বাজানোও নিষেধ। হেদায়ার ভিতরে বলা হয়েছে আন্নাল মালাহি কুল্লাহা হারাম হাত্তা তাগান্নি বিদরবিল কসব, এমনকি বাঁশ পিড়াইয়াও যদি কেউ গান গায়, বাঁশের উপরে আঘাত করে। দুররে মুখতারের ভিতরে বলা হয়েছে ইস্তেমাউ সাউতিল মালাহি কা দরবে কসবেন ওয়া নাহবিহি হারাম, বাঁশ পিড়ানো বা এরকম অন্য কিছু পিড়াইয়ে আওয়াজ করাটাও হারাম। তাহলে দফ তো বাতরিকে ওলা হারাম। এবং ইবনে হাজার আসকালানি দফের ব্যাপারে স্পষ্ট বলছেন, মাওয়ার্দি থেকে রওয়ায়াত করছেন, আম্মা ফি জামানিনা ফালা ফায়ুকরাহ, বর্তমান যুগে দফ বাজানো এটাও মাকরু, আর ফুকাহায়ে কেরাম মাকরু বলতে হারাম বুঝিয়েছেন। আল্লামা তুরবুস্তি বলছেন আন্নাহু হারামুন আলা কওলে আকসারিল মাশায়েখ, অধিকাংশ মাশায়েখের মতে দফ বাজানো হারাম। ওয়ামা ওয়ারাদা মিন দরবে দফে ফিল উরসে কিনায়াতুন আনিল ইলান, তাহলে হাদিসের ভিতরে যে দফ বাজাইয়া বিবাহের প্রচার করতে বলা হয়েছে, এর উদ্দেশ্য হলো এলান করা। দফ বাজানোর অর্থ না যে দফ বাজাইতে হবে। দফ বাজানো দ্বারা বোঝানো হয়েছে কি? এলান করা। কারণ এলান করা হয় কি দিয়া? দফ বাজাইয়া। অতএব অন্যভাবে এলান করতে বলা হয়েছে, দফ বাজাইয়া না। দফ বাজানোর দ্বারা বোঝানো হয়েছে এলান করা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনান নাজিরুল ওরিয়ান, আমি উলঙ্গ সতর্ককারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় খুললে উলঙ্গ হয়ে এরপরে জাতিরকে সতর্ক করছিলেন, কোন রেওয়ায়াত দেখাত করবা? অথচ হাদিসে বলছেন আনান নাজিরুল ওরিয়ান, আমি উলঙ্গ সতর্ককারী। এর দ্বারা বোঝানো হয়েছে এই
যে আরবে বিধান ছিল যখন কোনো মানুষ কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে ঘোষণা দিত তখন নিজের পরনের কাপড়টা খুলে মাথায় বাঁধত, বাইন্দা এরপরে বাজারের মধ্যে যাই দিত দৌড়। এই সব মানুষ জড়ো হয়েছে যে এবারে কি হয়েছে, এরপরে শোনায় না একটা ঘোষণা, এরপরে সে ঘোষণা দিত আকর্ষণ সৃষ্টি করার জন্য। এবং এই ঘোষণা দেওয়া হয়তো জরুরি, যেমন যুদ্ধ শুরু হবে বা এরকম আরো বিপদ আসতেছে, এই জরুরি ক্ষেত্রে এরকম লুঙ্গি খুললে উলঙ্গ হইয়া সতর্ক করা হতো, মানে জরুরি এলান বোঝানোর জন্য। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনান নাজিরুল ওরিয়ান, অর্থাৎ আমি তোমাদেরকে জরুরিভাবে সতর্ক করতে আসছি। এর অর্থ এই না যে ফিল হাকিকাত আমি লুঙ্গি খুললে আসছি, বুঝে আসছে কথা। অনুরূপ ভাবে বলে যে কেউ যদি কোনো কথা ব্যাপক প্রচার করে, একটা গোপন কথা সবাইকে বললে দেয়, তখন আমরা বাংলায় বলি যে একটা ডোল বাজাই দিয়েছে সব জায়গায়। উনি কি ডোল বাজাইছিল? না, কি করছে? খালি প্রচার করছে। অতএব এখানে যে বলা হয়েছে দপ বাজাইয়া নেকার এলান করতে, এটা কেনায়া, এর হাকিকি অর্থ হবে না, এর দ্বারা উদ্দেশ্য হলো এলান করা। সমাজ মে আগে মুখতাসার কিছু আলোচনা করলাম, এটা যারা বুঝ আছে তাদের জন্য যথেষ্ট।